আগের পার্টি মানে সিপিএম থেকে নিয়ে তৃণমূল থেকে নিয়ে সবই এখন অব্দি আবার কি হয় দেখা যায়। এই এটা সবাই চাইবো যে এই রাস্তাটা শুনেছি জেলা পরিষদের রাস্তা, তার থেকে এটা একটা কিছু না হলেও লাঘাটার মতো অবস্থা যদি হয় তাহলেও মানুষের অভিজ্ঞতা জলটা কমে গেল, স্বাভাবিকভাবে যাতে এর এইখানকার আমার তালতলা বলেন নদী ধারের কি গল্প শোনাবো। প্রতি বছর রিপোর্টাররা আসছে, খালি স্কেচ করছে। এই প্রকৃত যে সমাধানটা আগের পার্টি মানে সিপিএম থেকে নিয়ে তৃণমূল থেকে নিয়ে সবই এখন অব্দি আবার কি হয় দেখা যায়। এই হচ্ছে ব্যাপার। এটা সবাই চাইবো যে এই রাস্তাটা শুনেছি জেলা পরিষদের রাস্তা, তার থেকে এটা একটা কিছু না হলেও লাঘাটার মতো অবস্থা যদি হয় তাহলেও মানুষের অভিজ্ঞতা জলটা কমে গেল, স্বাভাবিকভাবে যাতে এরকম একটা অবস্থায় কারো মাথায় আসছে না, খালি ওই ঠেলা গোজার কাজ আর কি, বলার আর কিছুই নেই। এই সরকারের প্রতি আস্থা রাখছে, দেখা যাক। এই সব আশা করছি যে সরকার নিশ্চয়ই কোনো একটা ব্যবস্থায় পারমানেন্ট মানে একের বড় ব্রিজ তো হবে না, এটা ঠিক কথাই, ঠিক আছে, কিন্তু অন্তত এমন একটা অবস্থা জল কমলে মানুষ স্বাভাবিক যাতে একটা সাইডটা গুরুত্বপূর্ণ রাস্তার সাইডটার বিকল্প একটা ওই ব্রিজ, তাও ব্রিজটা ড্যাম হয়ে গিয়ে নষ্ট হয়ে যাওয়ার পর আবার রিপেয়ার করে সমর্থন দিয়ে চলছি, কিন্তু ওটার কোনো অনিশ্চিততা একটা এই ছাড়া বিকল্প কোনো রাস্তা নাই। হ্যাঁ, অথচ এইটার ব্যাপারে কেউ ওই রাজ্যে আসছে সবাই আর কি নাম আপনার? আমার নাম শেখ ফজল আলী, আমি তালতলারই। হ্যাঁ, টিউশনি। কি দেখছো এখানে রাস্তায়? জল দেখতে এলাম। জলের তলায় কি রাস্তা ডুবে গেছে? হুম। আচ্ছা, যাতায়াতের অসুবিধা? কোন দিকে যাও? ওভারব্রিজের ওপর দিকে। কি নাম? রাজনন্দিনী মণ্ডল। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।